কইরে আরসোলা জনতা পার্টিরা কাউকে দেখতে পাচ্ছি না কেন? অ্যান্টি পেপার লিক বিলটাই পাস হতে দিল না, যেটার জন্য এত আন্দোলন, এত প্রতিবাদ। পেপার কেন লিক হবে এর আমরা বিচার চাই। আর গতকাল যখন সেটারই সময় আসলো, পার্লামেন্টে যখন অ্যান্টি পেপার লিক বিল পাস হতে যায়, তখনই বিপরীত পক্ষ বলে না না না, এটা আমরা পাস হতে দেব না। মোদিজি ভিডিওতে সরাসরি বলে দিয়েছিলেন যে এই ব্যাপারে একটা কড়া পদক্ষেপ তিনি নেবেন। গতকাল যখন পার্লামেন্টে অ্যান্টি পেপার লিকের কথাটা ওঠে, অ্যান্টি পেপার লিক বিলে কি বলা রয়েছে, যদি কোন রকম প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে 10 কোটি টাকার জরিমানা, দীর্ঘদিনের জেল হেফাজত, এমনকি 3 মাসের মধ্যে বিচার ব্যবস্থা করতে হবে। কিন্তু যখনই পার্লামেন্টে সেই অ্যান্টি পেপার লিক বিলের কথাটা ওঠে, তখন বিপরীত পক্ষরা উঠে দাঁড়িয়ে বলে না না না, এটা আমরা সমর্থন করছি না। কারা সমর্থন করছে না? যারা ওই ককরোচ জনতা পার্টির মঞ্চে দাঁড়িয়ে জোর গলায় বড় বড় বক্তব্য দিয়েছিল, পেপার কেন লিক হবে, এর আমরা বিচার চাই, ইস্তফা চাই, হেন তেন প্রকারেন। আজ তারা কোথায়? কোথায় সেই ককরোচ জনতা পার্টির লিডারেরা? আজ কেন কিছু বলছে না? আমরা নাকি অন্ধভক্ত? আসলে আমরা প্রথম থেকেই পুরো বিষয়টা জেনে গিয়েছিলাম যে আসলে এটা ঘটছেটা কি। বিজেপির বিপরীতে কথা বলার জন্য শুধুমাত্র আরসোলাদেরকে ব্যবহার করা হয়েছে। যেমনটা একটা আমের ক্ষেত্রে হয়, পুরো আমটাকে খেয়ে নিয়ে তার আটিটাকে চুষে ফেলে দেয়, ঠিক সেই রকম। যদি এতই এডুকেশন সিস্টেম নিয়ে ভাবতো, তাহলে আজ অ্যান্টি পেপার লিক বিলকে কেন সমর্থন করছে না? এই প্রশ্নের উত্তর আছে, থাকলে কমেন্টে দিয়ে যান। আর আপনারাও এই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার এটাও একটু সুযোগ করে দিন। এটাই বলার ছিল। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।